ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আপনারা দেখছেন অমিত বাটি 43। তো আজকে আমরা চলে এসেছি দীঘার নতুন জগন্নাথ ধাম। তো কেন নাচো ভাই? ধামের গোড়ায় এরকম একটি করে সুইচ রয়েছে, বোর্ড রয়েছে। তো এখানে আপনাদের মোবাইল চার্জ বা ইলেকট্রিক জিনিস চার্জ দিতে পারবেন। এরপর দেখুন প্রত্যেকটি থামে এখানে প্রত্যেকটি থামে এরকমই চার্জিং পয়েন্ট রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জগন্নাথ ধামের দর্শন করতে, দীঘার সেই নতুন জগন্নাথ ধাম। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। রাস্তায় লাইটিং বোর্ড রয়েছে এবং প্রচুর লোকের সমাগম রয়েছে। বর্তমানে আমরা মন্দিরের গেটের সামনেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আর সামনে প্রচুর বড় লাইন পড়ে আছে। এই লাইন অতিক্রম করে আমরা গেটের মধ্যে ঢুকতে পারবো। প্রচণ্ড লাইন, অনেকক্ষণ ধরেই লাইনে রয়েছি আমরা। গেটের সামনে কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমাদের যতটা সম্ভব ততটা দেখাতে পেরেছি। ফাইনালি আমরা দীঘার সেই নতুন জগন্নাথ ধামে প্রবেশ করতে পেরেছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে মন্দিরটি লাইটিংয়ের জন্য। এটি হচ্ছে নাইট ভিউ এবং প্রচণ্ড লোক এই মন্দির প্রদর্শন করতে এসছে। প্রচুর ভিড়। এখন বাজে প্রায় 8টা বাজতে যায়। দেখুন 8টা বাজতে যায়, দেখতে পাচ্ছেন নাকি জানি না, প্রায় 8টা বাজতে যায়। এখনো পর্যন্ত জগন্নাথ ধামের ভিতরে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন। মন্দিরটাও খুব লাইটিং দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। অনেকটা লাইন দিবার পরে আমরা মন্দিরে প্রবেশ করতে পেরেছি। 8টার মধ্যে অ্যানাউন্স করতেছে যে 8টার মধ্যে মন্দিরের গেট লাগিয়ে দেওয়া হবে, কিন্তু ভিতরে প্রচণ্ড লোক আর বাইরেও প্রচণ্ড লাইন রয়েছে। তো শেষ পর্যন্ত দেখা যাক কতক্ষণ থাকা যেতে পারে ভিতরে। এদিকে 3টি স্তম্ভ রয়েছে, জানি না এই 3টি স্তম্ভ কেন দিয়েছে। আর ওদিকে ঘরের মতো কিছু একটা রয়েছে ডান পাশে। আর এদিকে মন্দিরটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেছে, থামগুলো খুব সুন্দর করেছে। পুরোটি পার্কের মতো খুব সুন্দর সাজিয়ে রাখা হয়েছে। এটি হচ্ছে মেন গেট, আপনারা দেখাচ্ছে এটি হচ্ছে মেন গেট। এখনো পর্যন্ত প্রচন্ড লোক প্রবেশ করতেছে মেন গেটে। মেন গেট, এই আমরা মন্দিরের ভিতর প্রবেশ করতেছি। জয় জগন্নাথ। এখনো মেন গেট খোলা রয়েছে, আমরা প্রবেশ করতেছি। এখনো 8টা বাজতে প্রায় 4 মিনিটও বাকি রয়েছে। মেন গেট খোলা রয়েছে এখনো, আমরা প্রবেশ করতেছি। ভিতরটা দেখতে পারবেন, প্রচণ্ড লোক লাইনের মধ্যে যাচ্ছে। দেখুন কম করে 3-4টে গেট পালানোর পরে আমরা মেন মন্দিরে প্রবেশ করব। আমরা এখন দৌড়াচ্ছি গেট বন্ধ করে দেবে বলে। দেখতেই পাচ্ছেন সবাই আনন্দে খুব খুশি রয়েছে এই দীঘার জগন্নাথ মন্দিরের জন্য। এটাই হচ্ছে মেন মন্দিরের আগের মন্দির। আমরা যাচ্ছি এখন মেন মন্দিরে। এই দেখুন মেন মন্দিরে যাওয়ার জন্য প্রচন্ড লোক ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, কারণ গেট বন্ধ করে দিবে, ঠিক আছে। ওই দেখুন মেন মন্দিরের পতাকা উঠতেছে। আমরা এখন যাচ্ছি এক ধার দিয়ে। খুব সুন্দর লাইটিং দিয়েছে মন্দিরটা, আপনারা নিশ্চয়ই ঘুরতে আসবেন যারা যারা এখনো আসেননি। বাইরে এখনো প্রচন্ড ভিড়, রাস্তার দিকে প্রচুর লোকজন আসছে। এখানে এইটা হচ্ছে মেন গেট, গেটটা খোলা রয়েছে, নাহলে গেট লাগিয়ে দিবে। এটা হচ্ছে পুরো ভিতরটা, এটা হচ্ছে মন্দিরে ঢোকার ভিতরটা। আর আপনাদেরকে জগন্নাথের দর্শন করাতে চলে এসেছি। এই দেখুন জগন্নাথ দর্শন। জয় জগন্নাথ। এই দেখুন মেন মন্দিরে প্রবেশ করতেছি। প্রথমে প্রমাণ, এই দেখুন প্রচন্ড ভিড় ভিতরে।
পাচ্ছেন, আর ওটা হচ্ছে জগন্নাথ জগন্নাথ দর্শন। আপনারা দেখুন জগন্নাথ দর্শন, প্রচন্ড লোক ক্যামেরা করতেছে। আপনারা দেখুন আগে জগন্নাথ। এত পরিমাণ ভিড়ের জন্য এখানে ভিডিও করতেই দিল না, প্রচুর পরিমাণে ভিড়ে, ওই জন্য এখানে বেশিক্ষণ থাকতেই দিচ্ছে না মন্দিরের ভিতরে। তাই জন্য বাইরের পর দিয়ে আমরা বাইরের দিকে চলে এসেছি মন্দিরে। তো আপনাদেরকে এবার বাইরের দিক থেকে মন্দিরটা দর্শন করাচ্ছি, দেখে নিন। খুব সুন্দর কারুকার্য করেছে এই কিছুদিনের মধ্যেই। আপনাদেরকে এবার পুরো মন্দিরটা দেখাচ্ছি। এই দেখুন পুরো মন্দিরটা, একটু অসুবিধা হয়ে যাবে বলে। এটা হচ্ছে পুরো মন্দির। এখন বাজে 8:30 নাগাদ, এখনো পর্যন্ত মন্দির প্রাঙ্গণে প্রচুর ভিড় রয়েছে। সবাই ফটো তুলতে ব্যস্ত, পুলিশ আমাদেরকে খেদাতে ব্যস্ত। এখানে একটি ছোট পুকুর টাইপের করেছে, পদ্ম ফুল লাগানো রয়েছে এখানে, আর এদিকে পুলিশ খেদাচ্ছে হুইসেল বাজিয়ে। টাইম হয়ে গেছে বলে পুলিশ খেদাচ্ছে, আর পুকুরে সবাই পদ্ম ফুল তুলতেছে। পুলিশেরও ঘর যাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য ব্যাগ নিয়ে ঘুরতেছে। খুব সুন্দর এখান থেকে লাগছে। চলুন চলুন চলুন। সুন্দর একটি পদ্ম হয়ে আছে, দেখুন, দেখানোর চেষ্টা করতেছি। ঝিলিয়ান চলে আসছে। আমাদের ফোন খারাপ, তোমরা শীঘ্রই সাবস্ক্রাইব করো যাতে পয়সা পেয়ে আবার নতুন ফোন কিনতে পারি, ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণে পদ্ম ফুল হয়ে গেছে। তোমরা শীঘ্রই সাবস্ক্রাইব করো যাতে আইফোন নিতে পারি, পরের বারে আইফোনে ব্লগ বানাতে পারি। कुछ तरीका है भीख मांगने का? ছোট 3টি ঘর রয়েছে, জানি না এখানে কি হয়, বাট কিছু একটা করার জন্য এই ঘরগুলো করা হয়েছে। নিশ্চয়ই কিছু একটা করবে। আর এই মিডিলে এই থামটি দেওয়ার কারণে আমি এখনো বুঝতে পারছি না, এখানে কোনো লাইটও লাগানো নেই থামে। মন্দিরটা তো খুব সুন্দর লাগছে। Wow, nice view in Digha Jagannath Temple. মন্দির থেকে বাইরে হওয়ার টাইম, মন্দির থেকে এবার বেরিয়ে যাব আমরা। আর এখানে একটি ব্যবস্থা যে রাস্তার ধারে তোমাদেরকে জুতো খুলে আসতে হবে, ওখানে নিজেদের দায়িত্বে জুতো খুলে আসতে হবে। কোনো জুতো রাখার সেন্টার এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, এবার পরবর্তীকালে কি করবে জানি না। এখনো পর্যন্ত জুতো রাখার কোনো জায়গায় হয়ে ওঠেনি। তো আপনারা নিশ্চয়ই নিজে দায়িত্বে জুতা খুলে মন্দিরে প্রবেশ করবেন। লাস্ট মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব মন্দির থেকে, এবার আমাদের রুমের দিকে রওনা দেবো আমরা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।